ওয়েলকাম ব্যাক বন্ধুরা। দেখো, আজকে আমরা আমাদের ক্লাস 6-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এটি দেখে নেব। দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথমেই দেওয়া আছে একটি আনসিন প্যাসেজটা আমরা প্রথমে পড়ে নিচ্ছি এবং মানেটা বোঝার চেষ্টা করছি। তারপর সেখান থেকে যে প্রশ্ন উত্তরগুলি আছে সেগুলো আমরা লিখব। পড়ো। ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড আ বয়, একটি ছেলে বাস করত, নেমড তাতাই, তার নাম ছিল তাতাই। হিজ ফাদার, তার বাবা, মিস্টার চৌধুরী, ওয়ার্কড অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন, তার বাবা মিস্টার চৌধুরী কাজ করতেন কাছের একটি কয়লা খনিতে। এভরিডে, প্রত্যেক দিন, তাতাই ইউজ টু ওয়াচ, তাতাই দেখত দ্য রোড সাইড জুয়েলারি শপ, রাস্তার ধারের একটি গয়নার দোকান। হার্ডলি 3 years away from his scratched window pane, তার বাড়ির যে ঘষা কাঁচের জানালা সেখান থেকে খুব বেশি হলে 3 গজ দূরে সেই দোকানটি। ইট ডিসপ্লেড, এটাতে দেখা যেত, আ স্পার্কলিং ডায়মন্ড নেকলেস, দোকানটিতে একটি খুব ঝকঝকে হীরের নেকলেস মানে গলার হার দেখা যেত। ইন আ গ্লাস বক্স, সেটি ভরা থাকতো একটি কাঁচের বাক্সের মধ্যে। ওয়ান ডে, একদিন, রিচ ওল্ড লেডি, একজন বৃদ্ধা এবং ধনী মহিলা, স্টেপড আউট অফ আ ক্যাব, একটি গাড়ি থেকে নামলেন। বট দ্য বিউটিফুল নেকলেস, সেই হীরের সুন্দর নেকলেসটি তিনি কিনে নিলেন। অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক, তারপর সেই কাঁচের বাক্সটি ফাঁকা রেখেই তিনি চলে গেলেন, অর্থাৎ বাক্সটি ফাঁকা পড়ে থাকলো। দ্য শপকিপার, দোকানদারটি, পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি, কিছু সস্তা কাঁচের গয়না রেখে দিলেন, টু ফিল ইন দ্য এমটিনেস অফ দ্য বক্স, যাতে কাঁচের বাক্সটি ফাঁকা পড়ে না থাকে, তাই তিনি সেখানে কিছু সস্তা কাঁচের জুয়েলারি গয়না রেখে দিলেন। এবার এখান থেকে কি প্রশ্ন আছে দেখো। প্রথমে বলছে অ্যাক্টিভিটি 1-এ, ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, এই প্যাসেজটি থেকে আমরা টেবিলটা পূর্ণ করব। প্রথমে দেখো কি বলা আছে। প্রথমে দেওয়া আছে হু মানে কে, আর ডিড হোয়াট কি করতো। 1 নম্বরে আছে দেখো তাতাই, তাতাই কী করতো। তাতাই তার বাড়ি থেকে প্রতিদিন সেই রাস্তা ধারের ওই গয়নার দোকানটি দেখতো। তাহলে কি লিখব, এখান থেকে লিখব ওয়াচড বা ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ। এবার বাকিটা লিখতে পারো, হার্ডলি 3 years অ্যাওয়ে ফ্রম হিজ স্ক্র্যাচড উইন্ডো পেন, বা শুধুমাত্র এইটুকুই লিখে দিতে পারো জুয়েলারি শপ পর্যন্ত। তাহলে এখানে আমরা লিখে দিই, এখানে লিখব আমরা ইউজড টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ। কতটা লিখলাম, ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ, এটা লিখে দিলেই হবে। ওকে, এবার 2 নম্বর চলো কি বলা আছে দেখি। 2 নম্বরে বলছে দ্য রিচ ওল্ড লেডি, সেই বৃদ্ধা এবং সেই ধনী মহিলাটি কী করলো। তিনি প্রথমে স্টেপড আউট অফ ক্যাব, একটি গাড়ি থেকে নামলেন। এখানে ক্যাব মানে আগেকার দিনে ঘোড়ায় টানা গাড়িকেও ক্যাব বলা হয়, এখনকার দিনে ট্যাক্সিগুলোকেও ক্যাব বলা হয়, ভাড়া করা গাড়িকেই ক্যাব বলা হচ্ছে। বট দ্য বিউটিফুল নেকলেস অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক। তাহলে আমরা এতটা লিখবো না, আমরা এতটা পর্যন্ত লিখব। কি লিখব, স্টেপড আউট অফ আ ক্যাব, বট দ্য বিউটিফুল নেকলেস। স্টেপড out of a cab and
bought the beautiful necklace. এই লাইনটাই লিখে নেব। এবার চলো 3 নম্বরে দেখি। 3 নম্বরে বলছে দ্য শপকিপার, দোকানদার কী করলো, নেকলেসটা বিক্রি হয়ে যাওয়ার পর দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল ইন দ্য এমটিনেস অফ দ্য বক্স। এটুকু লিখে নিতে পারি, পুট সাম চিপ crystal jewelry to fill in the, এখানে লিখে দেবো গ্লাস বক্স, তাহলে এমটিনেস অফ দ্য বক্সটা লেখা দরকার নাই, গ্লাস বক্স বা এমটিনেস অফ দ্য বক্সটা লিখলেও তোমরা কোনো ব্যাপার নয়, দুটোই ঠিক। ওকে, এই গেল অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 2-এ কী আছে দেখো, কোশ্চেন দেওয়া আছে। প্রথম কোশ্চেনটা দেখে নি, হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ তাতাইস ফাদার, অর্থাৎ তাতাইয়ের বাবা কি কাজ করতেন। অকুপেশন মানে জীবিকা বা পেশা। তাতাইয়ের বাবার পেশা কী ছিল, এখানে আমরা প্রথম লাইনে দেখব। দেখো এখানে লেখা আছে যে হিজ ফাদার মিস্টার চৌধুরী ওয়ার্কড অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন। তাহলে এখানে লিখব, এখানে উত্তরটা লিখব যে তাতাইজ TATAI অ্যাপোস্ট্রফ এস দেবো, তাতাইজ ফাদার ওয়ার্কড কাজ করতেন ইন আ কোল মাইন, একটি কয়লার খনিতে কাজ করতেন। তাতাইজ ফাদার, এখানে অ্যাপোস্ট্রফটা দিতে হবে, TATAI অ্যাপোস্ট্রফ। তাতাইজ ফাদার ওয়ার্কড ইন আ কোল মাইন, ওয়ার্কড লিখতে হবে। পরে প্রশ্ন দেখো, হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস, তার বাড়ি থেকে জুয়েলারি শপটা মানে ওই গয়না দোকানটা কত দূরে ছিল, এখানে দেওয়া আছে হার্ডলি 3 ইয়ার্স, মানে কমপক্ষে মোটামুটি 3 গজ দূরে ছিল। তাহলে উত্তরটা কী লিখব, উত্তরটা লিখব আমরা দ্য জুয়েলারি শপ was hardly 3 yards from his house. The jewelry shop was hardly 3 yards from his house. জুয়েলারি শপটি মোটামুটি কম করে খুব বেশি হলে 3 গজ দূরে ছিল তার বাড়ি থেকে। হলো, এটি গেল অ্যাক্টিভিটি 1 A আর B। এবার চলে আসছে আমরা অ্যাক্টিভিটি 2-এ। অ্যাক্টিভিটি 2-এ কী বলা আছে দেখো, অ্যাক্টিভিটি 2-এ বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। এগুলোকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল, সাবজেক্ট একা বসবে না একসাথে ব্যবহার হবে, সাবজেক্টের কোনটা প্রাধান্য পাচ্ছে তার উপর নির্ভর করে তার পরের ভার্বটি বসাতে হয়। এর কিছু বেসিক নিয়ম রয়েছে যেগুলো গ্রামার বইয়ে আমরা পেয়ে যাব। প্রথম আমাদের দেখো কী দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে পেপারনি অ্যান্ড চিজ ড্যাশ গ্রেট অন আ পিজা। যখন দেখবে দুটি খাবার বা তিনটি খাবারকে একসাথে ব্যবহার করা হয় বা খাওয়া হয়, তখন সিঙ্গুলার নাম্বার আমরা ব্যবহার করতে পারি। তাহলে তার ভার্বটিও সিঙ্গুলার ভার্ব হিসেবে ব্যবহার হবে। তাহলে পেপারনি অ্যান্ড চিজ ইজ করবো এখানটা, হ্যাঁ, ইজ গ্রেট অন আ পিজা। পিজার উপরে পেপারনি আর চিজ খুব দারুণ হয় বা দারুণ লাগে, তাই জন্য একসাথে যেহেতু ব্যবহার হয় তাই সিঙ্গুলার হিসেবে ব্যবহার করছি আমরা ইজ। এইটাকেই বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তারপর দেখো নেইদার সি নর আই, যখন এইভাবে নেইদার
নর, এইদার, অর থাকবে তখন সাধারণত শেষের যে সাবজেক্টটি থাকবে সেই অনুযায়ী ভার্ব বসে। এখানে বলা হয়েছে দেখো নেইদার সি নর আই ড্যাশ গোয়িং টু স্কুল। আমরা যদি এখানে পাস্ট টেন্স বসাই তাহলে পাস্ট কন্টিনিউয়াস হিসেবে আমরা ওয়াজ বসাতে পারি, ওয়াজ গোয়িং টু স্কুল এটা বসাতে পারি। যেহেতু এখানে দেখো শেষে কী আছে আয়ের পরে সাধারণত ওয়াজ বসে, আবার আয়ের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যামও বসাতে পারি, কিন্তু এখানে আমরা এইটার কনফিউশনটা দূরে রাখার জন্য ওয়াজ ব্যবহারটাই করছি। সি এর দেখো দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম ড্যাশ গিভিং অ্যান ইন্টারভিউ। এইখানে একটু দেখার বিষয় আছে, দেখো দ্য ডিরেক্টর কিন্তু প্রডিউসার এই দুজনকে একজনই ব্যক্তি, অর্থাৎ একটি ফিল্মের ডিরেক্টর এবং প্রডিউসার একজন। যদি আলাদা হতো তাহলে এই প্রডিউসারের আগে দা থাকতো, দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার, তাহলে মনে হতো এইটা আলাদা, ডিরেক্টর আলাদা এবং প্রডিউসার আলাদা। কিন্তু যেহেতু শুধু ডিরেক্টরের আগে দা আছে এবং পরে প্রডিউসারের আগে দা নেই, তার মানে জানতে হবে ডিরেক্টরও যিনি, প্রডিউসারও তিনি, তাই এটা সিঙ্গুলার নাম্বার, একজনই ব্যক্তি, তাই এখানে করা হবে ইজ। দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম ইজ গিভিং অ্যান ইন্টারভিউ, তারা তিনি এক ফিল্মের ডিরেক্টর এবং প্রডিউসার একটি ইন্টারভিউ দিচ্ছেন, একজনকে বোঝাচ্ছে এখানটায়। ওকে, তাহলে প্রথমটা ইজ, তারপরে ওয়াজ, তারপরে আবার ইজ। এবার দেখো এখানে একটি রাইটিং দেওয়া আছে, রাইটিংটা একটু আমরা পড়ে নেব। রাইটিংটাতে আছে সাপোজ ইউ হ্যাড বিন টু মুর্শিদাবাদ উইথ ইউর প্যারেন্টস। মনে করো তুমি তোমার বাবা মায়ের সঙ্গে মুর্শিদাবাদে ঘুরতে গিয়েছিলে। রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য হিস্টোরিক্যাল প্লেস। সেই ঐতিহাসিক স্থানে ভ্রমণে তোমার একটি অভিজ্ঞতা কেমন হলো সেই বিষয়ে একটি প্যারাগ্রাফ লিখতে বলছে 60 ওয়ার্ডের মধ্যে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, হিন্টস, এই হিন্টসগুলো ব্যবহার করতে পারি, যে হাউ ইউ ওয়েন্ট দেয়ার, কীভাবে গেলে, মোড অফ ট্রান্সপোর্ট, কীভাবে পৌঁছলে, হিস্ট্রিক্যাল সাইটস, কী কী ভ্রমণ করলে, কী কী দেখলে, ডেসক্রিপশন অফ হোয়াট ইউ স, তুমি সেখানে কী কী দেখলে তার বর্ণনা, ইওর ফিলিংস, এবং তোমার কী অনুভূতি হয়েছিল এই সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে চলো শুরু করা যাক। A few months back, কয়েক মাস আগে, I had a visit to a historical place of মুর্শিদাবাদ। আমি মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক স্থানে ভ্রমণ করতে গিয়েছিলাম কয়েক মাস আগে। ডিস্ট্রিক্ট হুইচ ইজ লোকেটেড অ্যাট ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ জেলা যেটা কোথায় অবস্থিত, পশ্চিমবঙ্গে অবস্থিত, ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া, পূর্ব ভারতে। উই রিচড দ্য প্লেস, আমরা সেই স্থানে পৌঁছালাম, বাই হায়ারিং আ স্মল কার, একটি ছোট্ট গাড়ি ভাড়া করে। আই স্পেন্ট আ ওয়ান্ডারফুল টাইম, আমি একটা দারুণ সময় কাটালাম। ভিজিটিং, ভ্রমণ করে, সেভারেল হিস্টোরিক্যাল সাইটস, বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থান ভ্রমণ করে, ইন মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদের, দ্যাট ইনক্লুডস, তার মধ্যে কী কী ছিল, দ্য প্যালেসেস, সেই রাজপ্রাসাদগুলি, ক্যাসেলস, দুর্গ, মস্কস, মসজিদ, টেম্পলস, মন্দির, অ্যান্ড দ্য অ্যানসিয়েন্ট রিমেইনস অফ দ্য রেইনিং পিরিয়ড অফ নবাব সিরাজউদ্দৌলা, এবং নবাব সিরাজউদ্দৌলার শাসনকালের বিভিন্ন ধ্বংসাবশেষ, রিমেইনিং মানে হচ্ছে রিমেন্স অর্থাৎ ধ্বংসাবশেষ। ইট ওয়াজ আ ফ্যামিলি ভিজিট, এটা ছিল একটি পারিবারিক ভ্রমণ, উইথ মাই নেফিউজ অ্যান্ড নিসেস, আমার খুড়তুতো ভাই বোনদের সাথে। হোয়ার, যেখানে, উই এনজয়েড, আমরা খুব উপভোগ করেছিলাম, এক্সক্যাভেটিং দ্য হিস্টোরিক্যাল ট্রুথ, ঐতিহাসিক সত্যগুলিকে জানার সময়, বিহাইন্ড দ্য হিপস অফ ডেব্রিস, সেই ধ্বংসস্তূপের মধ্যে যে ইতিহাস লুকিয়ে আছে সেগুলোকে অনুসন্ধান করার ক্ষেত্রে, অফ দ্য পাস্ট রিমেন্স, অতীতের সেই ধ্বংসস্তূপের মধ্যে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা ধীরে সুস্থে পড়ে নেবে একবার, আরেকবার পড়ে নিচ্ছি। A few months back, I had a visit to a historical place of Murshidabad district, which is located at West Bengal in Eastern India. We reached the place by hiring
a small car. I spent a wonderful time visiting several historical sites in Murshidabad that includes the palaces, castles, mosques, temples, and the ancient remains of the reigning period of Nawab Siraj-ud-Dowla. It was a family visit with my nephews and nieces, where we enjoyed excavating the historical truth behind the heaps of debris of the past remains. পরের পাতায় চলে আসছি, দেখো আমরা we had a visit to the famous হাজারদুয়ারি প্যালেস অফ মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের সব থেকে বিখ্যাত হলো হাজারদুয়ারি প্যালেস, সেখানে আমরা ভ্রমণ করতে গেলাম। কাটরা মসজিদ, ওল্ড কাসিমবাজার রাজবাড়ি, মতিঝিল পার্ক, খোসবাগ, হাউস অফ জগৎ শেঠ, নসিপুর প্যালেস, কীর্তেশ্বরী টেম্পল, এগুলো সব ভ্রমণ করার একটি জায়গা। কাঠগোলা গার্ডেন্স অ্যান্ড পরেশনাথ টেম্পল, এগুলোতে আমরা ভ্রমণ করতে গিয়েছিলাম। The Hajarduari Palace is built in a vast premise on the banks of the Bhagirathi River. Hajarduari Palace is built, অর্থাৎ সেটিকে তৈরি করা হয়েছিল ভাস্ট প্রিমাইস, একটি বিশাল একটি অঞ্চল জুড়ে, অন দ্য ব্যাঙ্কস অফ দ্য ভাগীরথী রিভার, ভাগীরথী নদীর তীরে, উইথ স্পেকটাকুলার আর্কিটেকচার অফ দ্য এন্টায়ার প্যালেস। এর যে আর্কিটেকচার অর্থাৎ গঠনশৈলী, এটা ছিল চমকপ্রদ, অর্থাৎ চোখে পড়ার মতো। এবার চলে আসছে আমরা কনক্লুশনে। ইট ওয়াজ a memorable and heart-wrenching visit to the historical places in মুর্শিদাবাদ। এটা একটি স্মরণীয় এবং হৃদয় বিদারক একটি ঐতিহাসিক ভ্রমণ, which left the impression of the নবাবী reign in Bengal, যেটা আমার মনে বাংলার নবাবী যুগের এক গভীর ছাপ ফেলে গেল। এই ভ্রমণের ফলে আমার মনে গভীর একটি ছাপ রেখে গেছে। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের প্যারাগ্রাফটি।